হ্যালো, আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টা। ঘুম থেকে উঠে একটু ছাতু দিয়ে শুরু করলাম আজকের সকালটা। বসিয়ে দিয়েছি এদিকে ভাত, করে ফেলেছি এখানে আলু পোস্ত, ও হ্যাঁ, আলু ঢ্যাঁড়স পোস্ত। আর তার সাথে একটুখানি টমেটো দিয়ে ডাল করেছি, আর একটুখানি মটর সিদ্ধ করেছি। বানাবো আজকে একটু ঘুগনি। দাঁড়ান, এখানে একটু কালকের মাছ আছে, আর ভেজেছি হচ্ছে এই যে আলু ভাজা আর একটু উচ্ছে ভাজা। আলু উচ্ছে একসঙ্গে ভেজেছি, তিতাটা কম লাগে আমার পার্সোনালি মনে হয়। এবার একটুখানি টুকটুক করে কুটে নেব ঘুগনি বানানোর জন্য যেসব জিনিসপত্র লাগে আর কি। আজকাল দেখছি রোজই আমার বাবা বাজার থেকে চিকেন আনছে, খালি চিকেনের এই তো চিকেনের ওই। আর আমিও সেম, বাজার গেলেই শুধু চিকেন চিকেন চিকেন। তো সেই জন্য একদিন চিকেনের এই আইটেম, তো অন্যদিন ওই আইটেম। চলুন আজকে কীভাবে আমি ঘুগনিটা রান্না করছি সেটা আপনারা দেখে নিন। রিফাইন তেল দিয়ে করছি আজকে। গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভেজে নিয়েছি একটু আলু পেঁয়াজ। চলুন এখানে একটু বাটা মশলাটা করে নিই। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। এখানে এবার চিকেনটা ভেজে নেব। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ বাবা কিমা করে আনতে ভুলে গেছে, আমাকেই বটিতে সেই কাটতে হলো। চিকেনটাকেও নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু পাঁচটা করে ভেজে নিয়েছি। চলুন এবার সমস্তটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, তারপর দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় কি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ, এর থেকে বেশি তো কিছু না। সব কিছু তোড়জোড় থাকলে রান্না করা কোনো ব্যাপার না। আর আমার তো সব থেকে প্রিয় কাজ, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, মশলাটা বেশি করে কষাবেন। জানেন, যত মশলা কষাবেন তত সুন্দর হবে। ও হ্যাঁ, মেলার মতো মাখা মাখা ঘুগনি করার জন্য একটা আলু সিদ্ধও দিয়ে দেবেন। পাশের গ্যাসটার মধ্যে একটু আলু সিদ্ধও করে নিয়েছিলাম, গ্রেভির মধ্যে আলু সিদ্ধটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সিদ্ধ করে রাখা মটর, তারপর একটুখানি গরম মশলা, একটু কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। ছোটোবেলা থেকেই আমি রান্নাবান্না এত ভালোবাসি যে ক্লাস 5 থেকে শুরু করে আজ আমার মোটামুটি 21 বছর বয়স হতে যায়, 20+। আর আমার কলেজ জীবনও শেষ, গ্র্যাজুয়েশন কমপ্লিট। তাও কিন্তু কোনো দিন রান্নার প্রতি ল্যাদ বা রান্নার প্রতি অনীহা কখনোই জাগেনি। চলুন, হয়ে গেছে। সকালবেলা আজকের ব্রেকফাস্ট বলতে একটু ব্রেড বাটার নিয়েছি। আর এদিকে মা বসে রয়েছে, মা কাজে বেরোতে পারছে না কারণ বৃষ্টি নেমে গেছে। বেলা এখন 12টা, বৃষ্টিটা মোটামুটি থেমেছে। যাই চানটা করে আসি। যখন থেকে এই অনলাইনে কাজ শুরু করেছি, হয়তো আমার বাইরে বেরোতে হচ্ছে না ঠিকই, তবে বাড়িতে থেকে অতিরিক্ত হেডেক আমাকে পোহাতে হচ্ছে। মানে সব কিছুতে কুল পাচ্ছি না, রান্না করতে করতে দৌড়ে যাচ্ছি, কখন আমাকে কাজটা করতে হবে। চলুন, আজকে শিডিউল আবার দুপুরবেলা থেকে ছিল, এখন বসে পড়ি। এ আবার কখন অবধি চলবে আমি নিজেও জানি না। চলুন, এখন আমি মোটামুটি নিউজের পিডিএফ ক্রিয়েট করব, তারপর নিউজ এডিটিংও করব, তারপর আবার আপলোডও দিতে হবে। আর এই হলো সেই মানুষটি যার ভিডিও দেখলে আমাদের প্রত্যেক দিনের নতুন এক বাঁচার আশা, উৎসাহ প্রত্যেক দিনের বেড়ে যায়। সত্যি, কাজ করতে করতে মানুষটার মুখটা যদি আমি না দেখতে পাই তাহলে আর ভালো লাগে না। চলুন একটু ঘুগনিটা টেস্ট করে দেখি কীরকম বানিয়েছি। দুর্দান্ত বানিয়েছি, এত টেস্টি বানিয়েছি। কাজের ফাঁকে লাঞ্চে একটু চলে এসেছিলাম, এখন প্রায় 2:30 মতো বাজে। তারপর লাঞ্চ করে আমি কিছু লেখা ছিল সেগুলো লিখলাম। আপনাদের বলেছিলাম না কিছু সাবলি বাকি রয়েছে, তো সেগুলোর প্রিপারেশান। যাই হোক, সন্ধে এখন প্রায়, সন্ধেও না, রাত্রি এখন প্রায় 9টা। হ্যাঁ, ওর সাথে দেখা করার জন্যই বেরিয়েছিলাম, তবে না, একটা দরকারেই বেরিয়েছিলাম। সেটা হয়তো আমার পরবর্তী 2 দিনের ভ্লগে আপনারা দেখতে পাবেন যে ওর সাথে আমি কেন দেখা করতে বেরিয়েছিলাম, একটা কারণে। তবে সত্যি কথা বলতে, ওর সাথে বেরোতে তো কারণ লাগে না। সারাটা জীবন ওর সঙ্গে আমি বিনা কারণেই দেখা করি। কেন বলুন তো? কারণ ওকে তো আমি বিনা স্বার্থে ভালোবাসি। ফুচকা খেলাম একটু দেখা করে,
তারপর আমার একটুখানি গাড়ি চালাতে চালাতে সজ্জা চলে আসলাম ওর বাড়ির সামনে। বুঝুন বুঝুন কাণ্ড, আমার সাথে দেখা হলেই হয় আমাকে নিয়ে টানাটানি করবে, না হয় আমার চুলটাকে উল্টে দেবে, না হয় আমার সাথে যা ইচ্ছে তাই করবে। আসলে কি বলুন তো, অনেক দিন পর পর দেখা হয় তো, সেই জন্য একটুখানি পাগলামো করে পাগলি মেয়েটা। ওর সাথে আমার বন্ধুত্ব স্টোরিটা একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তবে এইটুকু এই ভিডিওর মধ্যে বলে দিই, 2022 সালের 15ই মার্চ থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, এবং আজ অবধি 2026 সালের আজ প্রায় 28শে আগস্ট নাকি 27শে আগস্ট, এখনও অবধি আমাদের বন্ডিংটা সেই একই রকম রয়ে গেছে প্রথম দিনের মতো। না ঝগড়া, না রাগারাগি, না ভুল বোঝাবুঝি। আসলে মানসিকভাবে আমরা এতটাই এক যে আমাদের বন্ধুত্বটা পুরো ভগবান মনে হয় পুরো তৈরি করে দিয়েছেন। চলুন, কালকে রাখি বলে উনি আবার বলছেন ওনাকে নমস্কার করতে, উনি নাকি আমার দিদি হয়। ঠিক আছে, ওনার খুশির জন্য তাই করলাম। বাড়ি ফিরলাম প্রায় 10টায়। মাও এখন মোটামুটি দোকান বন্ধ করে দিল। এখন আমি আর মা যাবো মায়ের বান্ধবীর বাড়ি। আজকে তো পূর্ণিমা লেগে গেছে আর রাখিও লেগে গেছে। মেন রাখি তো কালকে, তবে আজকে কটা থেকে যেন লেগে গেছিলো। তো যাই হোক, পূর্ণিমার জন্য আমার মায়ের বান্ধবী একটু পুজো দিয়েছিল বাড়িতে, তো সেই প্রসাদও খাওয়ালো। তার সাথে পার্সোনালে কিছু রান্না করেছিল, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো সেটার জন্যই আর কি আমাদের বলেছিল। আসতে না আসতেই ভাইয়ের সাথে আমার খেলা শুরু হয়ে গেল। আর এই আমার দুরন্ত ভাই কিছুতেই আমার কাছে থাকবে না। যখনই ওকে নিতে যাব তখনই হয় নিজের ফোনটা কেটে নেবে, মানে ওটা ওর মায়ের ফোন আর কি। আর যখনই ফোনটা নিয়ে বলবো যে না আজকে আমার সাথে খেলতে হবে, ফোন ঘাটা চলবে না, ব্যাস আমাকে দুম করে পিটিয়ে দেবে। এই যে আন্টির হাতের রান্না। চলুন, খেয়ে তো নিয়েছি, বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গেল। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। সকলকে শুভ রাখি বন্ধন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।